হাই, আমি বক্তিয়ার আপনাদের সাথে আছি বিমেস কর্নার থেকে। আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে একটু আন্দাজ করতে পারছেন, আপনারা একটু হলেও আপনাদের ব্রেনে ধরছে যে আজকে আমরা যে ভিডিওটি দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি আপনার পেজে বা গ্রুপে কিভাবে আপনার ফ্রেন্ড সার্কেলকে বা বাইরের মানুষকে মডারেটর, এডিটর বা অ্যাডমিন প্রদান করবেন এবং এছাড়াও মেসেঞ্জার গ্রুপে কিভাবে দিবেন এটা যদিও অনেকে জানে, তারপরে আমরা তিনটা প্রসেসই দেখাবো। একটা হচ্ছে আপনার পেজ, আরেকটা হচ্ছে আপনার গ্রুপ এবং আরেকটি হচ্ছে মেসেঞ্জার গ্রুপ। কিভাবে অ্যাডমিন চেঞ্জ করবেন বা আপনি আছেন আপনার পাশাপাশি আরেকজন মডারেটর দিবেন বা এডিটর দিবেন, পেজে যেমন এডিটর দিতে হয়। এবং তার আগে সংক্ষিপ্ত আকারে বলে নিই, কথাটা হচ্ছে যে আপনি যখনই একটা আইডি থেকে অ্যাডমিন বা আর একটা বড় গ্রুপ হয়ে যাচ্ছে, একটা গ্রুপ বড় হয়ে যাচ্ছে, আপনি একটা আইডি থেকে অ্যাডমিন রেখেছেন, আপনার ভুল কারণ যে কোনো কারণ আপনার আইডিটি ডিজেবল হতে পারে, তখন কিন্তু আপনি গ্রুপটা ফেরত পাবেন না। মেসেঞ্জার গ্রুপে এরকম হয় যে অনেক একটা আইডিতে মেসেঞ্জার গ্রুপে অ্যাডমিন করে রেখেছে, অথচ সেই আইডিটা কোনো এক সময় আপনার ডিজেবল হওয়ার কারণে মেসেঞ্জার গ্রুপে আর কাউকে অ্যাডও করতে পারবেন না, কাউকে বেরও করতে পারবেন না, মেসেঞ্জার গ্রুপটা অচল, অথচ সেখানে অনেক স্মৃতি বিজড়িত জিনিস থাকে। তো সব কিছু মিলে অ্যাডমিন এবং মডারেটর বা পাবলিক পেজের এডিটর বা মডারেটর সেখানেও দেওয়া যায়। এছাড়া সেখানে অনেক পদগুলো আছে, তো সেগুলো আমরা মোবাইল স্ক্রিনে দেখবো, সংক্ষিপ্ত ধারণা দিলাম। এই জন্য আমি বলবো যে সবার গ্রুপের বা পেজের পাবলিক গ্রুপ বা পাবলিক পেজ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই একজন দুইটা আইডি, ন্যূনতম দুইটা আইডি অ্যাডমিন দিয়ে রাখবেন, যেন একটা নষ্ট হলে সাথে সাথে আরেকটা দিয়ে চেঞ্জ করতে পারেন। আর এখানে একটা বিষয় জানতে হবে, আপনি যদি গ্রুপের মডারেটর হন তাহলে পরবর্তীতে কাউকে দিতে পারবেন না, বা এডিটর হলেও কাউকে দিতে পারবেন না। আপনি অন্য কাউকে অ্যাডমিন বা মডারেটর যখনই দিতে যাবেন তখন আপনাকে অ্যাডমিন হতে হবে। সুতরাং আমরা সাজেস্ট করবো, আপনি যদি একজন পাবলিক গ্রুপ বা পেজের অ্যাডমিন হয়ে থাকেন, আরেকজনকে অ্যাডমিন দিয়ে রাখেন, তাহলে কি হবে, একটা আইডি নষ্ট হওয়ার সাথে সাথে অন্য আইডি দিয়ে আরও বেশ কিছু অ্যাডমিন বা মডারেটর, এডিটর করা যাবে। যদি পার্মানেন্টলি আপনার আইডিটি পেজ বা গ্রুপটি নষ্ট না করতে চান তাহলে এই রুলসগুলো ফলো করুন। তো চলুন, আর অনেক বকবক হয়ে গেছে, এবার আর দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা প্রতিদিনের মতো মোবাইল ডিসপ্লেতে চলে এসেছি। এখানে এসে বেশি বকবক না করি, আমরা সরাসরি চলে যাব পেজে। প্রথমে আমি পেজে দেখাবো, এরপরে গ্রুপে দেখাবো, এরপরে দেখাবো মেসেঞ্জার গ্রুপে যে কীভাবে অ্যাডমিন, মডারেটর, এডিটর এসব চেঞ্জ করতে হয়। ঠিক আছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমি আমার আইডি থেকে একটি পেজে চলে যাচ্ছি। তো আমি এখান থেকে একটা পেজ সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, আমি এই পেজটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে যেটি করতে হবে সেটা হচ্ছে এই তো যেই সেটিংয়ের মতো একটা চিহ্ন আছে, দেখুন ভালো করে দেখুন, উপরে যেই সেটিংয়ের মতো একটা চিহ্ন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে একটু নিচের দিকে আমরা একটা অপশন পাবো, পেজ রোলসে চলে যাব। এখানে আসলে বর্তমান এডিটর এবং মডারেটর যদি থাকে মডারেটর, এডিটর থাকলে এডিটর এবং অ্যাডমিন থাকলে অ্যাডমিন শো করবে। তো আমাদের এখানে শো করছে। এরপরে যেটি করতে হবে, অ্যাড পারসন পেজ। আমরা যদি কোনো নতুন পারসনকে এখানে নিয়োগ দিতে চাইলে কি হবে, এখানে আমাদের প্রথমে ফেসবুকের পাসওয়ার্ড চাইবে। আমরা যে আইডি থেকে এই কাজটি করতে চাচ্ছি, অর্থাৎ সেই আইডি তো অবশ্যই অ্যাডমিন তো থাকতে হবে এবং আমাদেরকে পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করতে হবে। তো আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেল। আমরা এবার যেটি করব, কন্টিনিউ। সিম্পলি আমরা কন্টিনিউ করে ফেললাম। এবার যেটি করতে হবে সেটি হচ্ছে কোন পারসনকে দিচ্ছি তার নাম এখানে টাইপ করতে হবে। অবশ্যই সে আপনার ফ্রেন্ড লিস্টে থাকলেও চলবে, না থাকলেও চলবে, তবে গ্রুপের ক্ষেত্রে আলাদা, একটু পরে বলতেছি। এবং পেজের ক্ষেত্রে আপনার ফ্রেন্ড লিস্টে থাকলেও চলবে, না থাকলেও চলবে। সে পেজ মেম্বার হলেও চলবে, পেজে মেম্বার না হলেও চলবে। সে একজন শুধু ফেসবুক ইউজার হলে আপনি তাকে দিতে পারবেন। তো আমি জাস্ট এটা সিম্পলি দেখার জন্য আমার একজন এডিটরকে, অন্য একটা পেজের এডিটরকে দেখাচ্ছি। তো দেখুন, এখানে যখন আমি দিয়ে দেওয়ার পরে আমার যেটা চলে আসতেছে সেটা হচ্ছে অ্যাডমিন। আমি যদি তাকে অ্যাডমিনে ক্লিক করি তো সে হচ্ছে পুরোপুরি, বুঝতে পারছেন অ্যাডমিনের দায়িত্বটা কি, সে অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারে, এমনকি আপনাকেও চেঞ্জ করে ফেলতে পারে। এরপরে যেটা আছে এডিটরের কাজ সাধারণত পোস্ট দেওয়া, বুস্ট, যদি পেজের বুস্টের প্রয়োজন হয় বুস্ট করে দিবে, পোস্টে হলে মেসেজ রিপ্লাই দিতে পারবে, সব কিছু করতে পারবে, কিন্তু আপনাকে চেঞ্জ করতে পারবেন না। মডারেটরও মোটামুটি সেরকম। এরপরে বাকি যে দুটো অপশন আছে মোটামুটি সেম, কিছুটা কাজের আলাদা। তো এত কিছু জানার দরকার নাই। এডিটর আমাদের তার বেশি প্রয়োজন হয়, তো আমরা এডিটরটা দিয়ে যদি অ্যাড দিয়ে দিই তার কাছে একটি ইনভাইট চলে যাবে এবং ইনভাইটটা যাওয়ার পরে সে যখন অ্যাকসেপ্ট করবে আপনার পেজের এডিটর হয়ে যাবে। তো আমি আর দিলাম না, কারণ এটা একটা বিজনেস পেজ, আমি ইচ্ছা করলেও দিতে পারবো না, এটা আমার। এবার আমরা যাব গ্রুপে। বরাবরের মতোই আমার সেই ইনস্টিটিউটের একটি গ্রুপে চলে যাচ্ছি। বলেছিলাম গ্রুপের জন্য একটু আলাদা নিয়ম। একটু আলাদা বলতে কি, তাকে গ্রুপ মেম্বার হতে হবে। সে যদি আপনার গ্রুপের মেম্বার না হয় তাহলে আপনি তাকে গ্রুপে তো এডিটর দেওয়া যায় না, মডারেটর দিতে পারবেন না।
ঠিক আছে। পেজে অনেক কিছু দেওয়া যায়, তবে গ্রুপে দেওয়া যায় না। তো যাই হোক, আপনি এডিটর দেওয়ার জন্য যেটি করবেন সেটা হচ্ছে এই যে অনেকগুলো মানুষের ছবি দেখাচ্ছে, মানে প্রোফাইলের ছবি দেখাচ্ছে আর কি, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে উপরে একটা সার্চ বার অপশন আছে, আপনি যাকে এডিটর দিতে চান তার নাম, আমি ওই একই আইডি দেখাচ্ছি জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে। আমি ওই আইডিটা পেয়ে গেলাম। তো এই আইডির ডান পাশে একটি 3 ডট লাইন আছে, এখান থেকে আমরা যদি করবো অ্যাড অ্যাজ মডারেটর এবং অ্যাড অ্যাজ অ্যাডমিন, দুটো অপশন আছে। যদি অ্যাডমিন দিতে চান তাহলে অ্যাডমিন দিবেন, মডারেটর দিতে চাইলে মডারেটর দিবেন, যেটা আপনার প্রয়োজন। কারণ অ্যাডমিন আপনি কাকে দিবেন আশা করি বুঝতে পারছেন, আমি সেটা ভিডিওতে বলেছি আগে। তো যাই হোক, এভাবে দিলে একই নিয়মভাবে আপনি মডারেটর দিলে তার কাছে একটা ইনভাইট দেবে, সে অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনার গ্রুপের মডারেটর হয়ে যাবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব মেসেঞ্জার গ্রুপে। মেসেঞ্জার গ্রুপে যদি কাউকে অ্যাডমিন দিতে চান তাহলে সবার আগে তাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করতে হবে। আশা করি আপনারা অ্যাড করাটা জানেন। তো আমি সরাসরি একটি গ্রুপে চলে আসলাম এবং এই গ্রুপে আমি যদি যাই, আবারও দেখুন অপশানগুলো, আমি যদি মেম্বার চেক লিস্ট করতে, আপনি তো জানেনই, সম্ভবত আপনারা জানেন যে মেম্বার কতজন আছে, এটা যদি দেখতে চাই তাহলে মেম্বার লিস্টে চলে আসা যায়। এখান থেকে অ্যাডমিন কে আছে সেটা ক্লিক করা যায়, শুধু আমার একটা আইডি এখানে অ্যাডমিন আছে। এখান থেকে আমরা যদি কাউকে অ্যাডমিন দিতে চাই তাহলে যে কারো আইডিতে উপরে ক্লিক করার পরে তাকে সহজে আমরা গ্রুপ থেকে রিমুভ করতে পারি এবং এছাড়া আমরা মেকে অ্যাডমিন করতে পারি। এখানে ক্লিক করার সাথে সাথে সেই গ্রুপের অ্যাডমিন হয়ে যাবে, কোনো ইনভাইটেশন যাবে না, কোনো কিচ্ছু হবে না, সরাসরি সে অ্যাডমিন হয়ে যাবে। এবং ইচ্ছা করলে সে আপনাকেও বাদ দিয়ে দিতে পারে, কারণ অ্যাডমিনের ক্ষমতা সম্পর্কে আমি বলেছি। আশা করি আপনার এই আজকের ভিডিওটি একটু হলেও কাজে লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এবং কী ধরনের ভিডিও চান সেটিও কমেন্ট বক্সে লিখবেন। আমাদের ফেসবুকের যাবতীয় তথ্য তুলে ধরে আমাদের লক্ষ্য। সুতরাং ফেসবুকের কোন বিষয়টা আপনার অজানা, কোনটি আপনার প্রয়োজন, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।